বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। আর এখন 10টা বাজে। আমার সমস্ত কাজ মানে রান্না বান্না কমপ্লিট। এখন শুধু ঝাড় দেব আর ছেলেকে টাইম দিব, কারণ ছেলেকে টাইম দেওয়াটা অনেক কম হয়ে আছে। মানে ভিডিও দিকে পেছনে পড়তে পড়তে ছেলেকে সময় দিতে পারছি না। ও প্রচুর দিন দিন দুষ্টুমি হচ্ছে, তো আমারই কারণ আমি ওকে টাইমই দিতে পারি না ভালো করে। তাই জন্য ভাবছি যে আজকে একটু ভিডিওটা কম করব, ছেলেকে একটু সময় দিব। সোনা পাপাটা হাই করো তো বাবু, হাই করো। তো তোমরা সবাই কেমন আছো বলো? এ ফোর কি? এ4 বলে দাও, বলো। হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও। ওলে বাবা রে। এই যে বিছানা তুলে নিয়েছি। অনেক দিন থেকে তোমাদের বিছানা শেয়ার করা হচ্ছে না, তলা। এবার এর উপরে ব্ল্যাঙ্কেটটা পাতবো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমার স্নান হয়ে গেছে। আর তখন তোমাদের বললাম যে ছেলেকে একটু সময় দিতে হবে। সত্যি ওকে সময় দেওয়া খুব প্রয়োজন আমার। ভিডিও দেখে ওকে বেশি প্রয়োজন। ও এখন মানে স্নান টান করিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমি স্নান করে তারপরেই তোমাদের সাথে। আর এখন পুজো করব, মানে চুল টুল সব আঁচড়ে নিয়েছি। আজকে শ্যাম্পু করেছি, কারণ কালকে তো আমাদের এখানে পৌষ সংক্রান্তি, তাই জন্য কালকে শ্যাম্পু করতে নেই, সেই জন্য আজকে করে নিলাম। আর পুজো করব, মানে পুজো করে তারপর। বন্ধুরা, দুপুরে একটু শুয়েছিলাম। এখন 3:30টার মতন বাজে। ছেলে উঠে গেছে, এখন খাবার খাচ্ছি। পাঁপড় ভাজলাম, এখন ভাত খাচ্ছি। আর ভাত ঠান্ডা মানে ঠান্ডা হয়ে গেছে, আর গরম করবো না, ভাবছি খেয়ে নেবো, অল্পটুকু খেয়ে নেব। এই যে ছেলে এখানে। বাবু কি খাচ্ছ তুমি? আর ভাত নিয়ে বসেছি অল্পটুকু। মানে বাজারে যাচ্ছি একটু সবজি বাজার করতে বরের সাথে। বাড়িতে থাকতে থাকতে ভালো লাগছে না, সেই জন্যই। চলো তোমাদের আজকে বাজারটা ঘুরিয়ে দেখ। সবজি বাজার। পেঁয়াজ নিচ্ছে এখন। দেখো বন্ধুরা, কত কিছু বাজার করেছি। সবজি, বেগুন, মূলো, ফুলকপি, শাক, ধনেপাতা, মানে কড়াইশুঁটি, টমেটো, আর এদিকে আলু আর পেঁয়াজ আছে এখানে রসুন, আদা। এদিকে বাবুর লেবু নিয়েছি, আর বাবু এদিকে মাছ নিলাম, রুই মাছ। কত আছে? 900। দেখো আমাদের উপরে মালিক জেঠি এসছিল পুয়া দিতে। এই যে কালকে পৌষ পার্বণ, তাই জন্য পুয়া বানিয়েছে। আর এটা হলো তাল বড়া। এই যে ছেলে এখন খাচ্ছে। বাবু ভালো লাগছে? ভালো। আমরা খাবো, দেখি। দারুণ, খুব সুন্দর খেতে, আর নরম তুলতুলে মালপোয়া। হ্যাঁ, এবার এটা খেয়ে দেখি। সুজি দিয়ে বানিয়েছে, সুজির বড়া। দেখো কালকে রান্না করব, তাই জন্য সমস্ত সবজি। এটা মাছের জন্য আলু ফুলকপি কেটে রেখেছি। এটাতে হচ্ছে ধনেপাতা ধুয়ে কেটে পরিষ্কার করে দিয়েছি, কালকেও আবার ধুবো। এটা হলো মেথির শাক, এটাও সব ছাড়িয়ে রেখেছি। পেঁয়াজ করে রেখেছি মেথির শাকের জন্য। আর এটা মশলা মাছের জন্য, মশলাটা জিরা ধনে। তাড়াতাড়ি উঠতে হয়, সেই জন্যই রান্না বান্নার সব প্রস্তুতি যদি রাত থেকে না করে রাখি, তাই জন্য সকালে খুব দেরি হয়ে যায়। সেই জন্যই এখন সব ছাড়িয়েই রাখি, কারণ রাতে আমি সারিয়ে রাখলে ভালো হয়। কারণ ছেলে তো ছোট, আর করতে হয়, ছেলেকে খাওয়াতে হয়, আমাদের ব্রেকফাস্ট করতে হয়, আবার রান্না বান্না। সেই জন্যই রাতে কেটে কুটে সব রাখলে সকালে তাড়াতাড়ি হয়ে যায় রান্না টান্না। ছেলেকে খাইয়ে দিয়েছি। আজকে আমরা চা খাইনি, কারণ
দেখতে পেলে জেঠিমা পোয়া দিয়ে গেল, আর কি বলে কিছুটা সুজির মানে নাড়ুর মতন করে ভেজেছে, ওটা দিয়ে গেলো, ওগুলো খেয়েছি। আর হাট থেকে বর নিয়ে এসেছিলো, পিঠে নিয়ে এসেছিলো, ওগুলো খেয়েছি, পেটটা ভর্তি আছে। এখন ভাবছি যে রাতে ডিনারটা একবারে করব। এখন যাই ছেলেকে একটু পড়াই, ভাবছি ছেলেকে একটু সময় দেবো, কারণ ওকে একটু বেশি কম সময় দেওয়া যাচ্ছে সেজন্য। দেখো আমার ছেলে বই নিয়ে বসেছে, ওর পাপার বই, ওর পাপা যেখানে সেখানে ওই এদিকে এর বই এখানে ছড়ানো ছিটানো, একটাও বই ওর ঠিক নাই। বলছিলাম বই নিতে ওর পাপাকে, কারণ সরস্বতী পুজোতে ওর বই লাগবে, সেজন্য আমি বারণ করলাম যে ওকে দেখিয়ে নিলে ও আবার ওই বইটা নিবে, ছেঁড়ার চেষ্টা করবে। তাই বললাম যে সামনে হাটে তুমি নিও, লুকিয়ে রাখবো, সরস্বতী পুজোতে একবার ওই দেখতে পাবে।